সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমি আপনাদের জন্য আমার দাদির হাতে সনাতন একটি কাঁচা আমের ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটাতে আমি এমন একটা উপকরণ ব্যবহার করব, খুবই আনকমন একটি উপকরণ দিয়ে আমি ভর্তাটা করে দেখাবো। এটা আমি দুধ দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। অসাধারণ লাগবে খেতে এবং ভয় পাবার কিছুই নাই। দুধের সাথে যদি কাঁচা মিক্সড হয়, এটা কিন্তু কোনো রকমের বিষক্রিয়া হবে না, কোনো রকমেরই সমস্যা হবে না এবং খুবই আনকমন এবং খুবই সনাতন একটি রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই কাঁচা আমের ভর্তাটা করার জন্য আমি কাঁচা মিঠা আম নিয়েছি। আপনারা অবশ্যই এই ভর্তাটা করার সময় কাঁচা মিঠা আম নেবেন, অতিরিক্ত টক আম দিয়ে ভালো লাগবে না। আমগুলো ছিলে আমি পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আমার দাদি ঠিক এভাবে করতেন ভর্তাটা, আমি দেখিয়ে দিচ্ছি পিসগুলো। এবার আমি আরও কিছু উপকরণ নিয়েছি ভর্তাটা করার জন্য, সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি চিনি নিয়েছি, এটা পরিমাণ মতো দিব, আমের টকের অনুপাতে আমি এটা বাড়িয়ে কমিয়ে দিব। কাঁচামরিচ কুচি নিয়েছি, এটা থেকে আমি কাঁচামরিচ ব্যবহার করব, কোনো রকমের শুকনো মরিচের ঝাল ব্যবহার করব না, সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করা হয়, আমি লিকুইড দুধটা আমার হাতের কাছে ছিল না, আমি পাউডার মিল্ক নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা পাউডার মিল্ক পানি দিয়ে গলিয়েও রাখতে পারেন। এবং সাদা লবণ নিয়েছি, কোনো রকম বিট লবণ কিন্তু ব্যবহার করব না, তাহলে এটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এবং পানি নিয়েছি, এই লিকুইড মিল্ক যেহেতু নিয়েছি, পানিটা দিয়ে দুধটা গলানোর জন্য। এবার সরাসরি মাখানোতে চলে যাচ্ছি। আমের ভেতরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ঝালটা আপনাদের রুচি মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এতে খুবই আনকমন একটি উপকরণ দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই পাউডার মিল্কটা। আর সরাসরি কিন্তু লিকুইড মিল্কটাও এখানে দিয়ে দিতে পারেন। এটা খুবই আনকমন এবং খুবই ইউনিক একটি রেসিপি এবং খুবই সনাতন একটি রেসিপি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। এবার পরিমাণ মতো কিছুটা পানি দিলাম, পরবর্তীতে আমি আবারও পানি লাগলে দিব, যেহেতু আম থেকে অনেকটাই রস উঠবে। এবার আমি খুব ভালোভাবে এটা কচলে মেখে নেব। এই ভর্তাটা কিন্তু হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। আর যে কোনো আম মাখা বা যে কোনো মাখাতে কিন্তু যদি হাতটা দিয়ে আপনারা কচলে মেখে নেন, তাহলে কিন্তু সেটা খুব ভালো মতো মিক্সড হয় এবং ভেতর থেকে কিন্তু রস বের হয়। আমার মনে হয়েছে যে আর একটু পানির প্রয়োজন, তো আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে এটা আমি মিক্সড করে নিচ্ছি কচলে। এখন দেখতে পাচ্ছেন রস উঠে গিয়েছে এবং সাইড দিয়ে এভাবে কিন্তু দুধের ভেতরে কিন্তু এটা ভেজানো থাকবে এই আমগুলো। এবং এটা কিন্তু বানিয়ে কিছুটা রেস্টে রাখতে হবে, তারপর এটা পরিবেশন করবেন। আমি দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা, এবং কিছুক্ষণ রেখে দিলে আরও রস উঠবে। এটা আসলে আপনারা 15-20 মিনিট এভাবে রেখে দিবেন মেখে, তারপরে এটা আপনারা পরিবেশন করবেন। এটাতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর কাঁচা আমের ফ্লেভার কিন্তু অসম্ভব ভালো হয় এই দুধের সাথে মিশে, টক ঝাল মিষ্টি এবং দুধের একটি স্বাদ আছে, কাঁচা আমের একটি স্বাদ আছে। তবে আমি বারবার বলে দিচ্ছি যে এটা খুব বেশি টক আম দিয়ে আপনারা করবেন না, তাহলে খেতে ভালো লাগে না, দুধ ফাটবে না। যেহেতু আমি নর্মাল ঠান্ডা দুধই ব্যবহার করছি, কোনো গরম দুধ দিলে কিন্তু এটা ফেটে যাবে। কিন্তু আপনারা এটা অবশ্যই এটা কাঁচা মিঠা আম দিয়ে করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এটা খুবই সনাতনী এবং খুবই একটি আগের দিনের রান্না। আমার দাদি এটা বানাতেন, অসম্ভব ভালো লাগে খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখেন এই সনাতনী রেসিপিটি, আমার দাদির হাতের দুধ দিয়ে কাঁচা আমের ভর্তা। তো আশা করি আমার এই সনাতন কাঁচা আমের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইউনিক সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।